আক্কু, হ্যাঁ আক্কু শুনতে পাচ্ছিস? কোথাও না মা, কোথাও পাওয়া যাচ্ছে না। তুমি ভাবতে পারছো? কি বলছিস? হসপিটালে কোথাও নেই মেয়েটা? আমি সিসিটিভি ফুটেজে দেখলাম ও হসপিটালের করিডোর দিয়ে বেরিয়ে, হসপিটালের মেন এন্ট্রেন্স দিয়ে বেরিয়ে তারপর একটা অটো ধরলো। হসপিটাল থেকে বেরিয়ে মেয়েটা গেল কোথায়? অটো ধরে তারপরে কোথায় গেছে আমি কিচ্ছু জানি না। আমি এমনকি সত্যজিৎ বাবুকে ফোন করেছিলাম, কিন্তু আমি দেখলাম উনি এই বিষয়ে কিছুই জানেন না। তুমি ভাবতে পারছো মা কতটা ইরেসপন্সিবল রাঙামতি এই অবস্থায় বেরিয়ে গেল? এই বুন্ডে যদি নতুন করে কোনো ইনফেকশন হয় তাহলে ও মাই গড। সেটা মেয়েটা বুঝলে তো। এই অবস্থায় এই শরীর নিয়ে কেন যে ও বেরিয়ে গেল ওখান থেকে কে জানে। আমি কি হবে বলতো আক্কু? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি অদ্ভুত ব্যাপার বলতো। আমাকে ক্ষমাটো করিস রে উড়নবাবু, এটা না করলে যে হতো না। এত বড় সাহস তোমার, তুমি আমার হাত থেকে ফোন কেড়ে নিলে? কারণ আছে। উড়নবাবু, ওখানটায় কাউকে বলিস না, আমি পালিয়ে এসেছি। কি? তুমি তুমি বাড়ি চলে গেছো? তুমি বুঝতে পারছো তুমি কত বড় রিস্ক নিয়েছো রাঙামতি? আমি তোকে সব বুঝিয়ে বলবো রে। তুই একটা কাজ কর, তুই ওখানটাতে আমার জন্য একটু খোঁজাখুঁজি করবার নাম করে বাড়ি চলে আয়, বুঝলি? আর তুই বাড়ি আসলে আমি তোকে সবটা বুঝিয়ে বলবো। আমি বাড়িতেই আছি। রাঙামতি তুমি বাড়ি গেছো, তুমি আমাদেরকে একবার তো জানিয়ে যাবে। তুমি বুঝতে পারছো আমাদের অবস্থা কি, আমাদের কতটা টেনশন হচ্ছে? আর বিশেষ করে তুমি তোমার এই বুন্ডের উপর যদি এখন ইনফেকশন হয় নতুন করে, তুমি তুমি রিস্কগুলো কিচ্ছু বুঝতে চাও না। তুমি খুব ইরেসপন্সিবল। তুই দয়া করে আমাকে ক্ষমাটো করে দিস উড়নবাবু। তুই বাড়িটাতে চলে আয়, তোর সঙ্গে আমার কথা আছে। শুনুন, যেভাবেই হোক আপনারা রাঙামতিকে খুঁজে বের করুন। এই পেশেন্টকে কিন্তু আমরা কিছুতেই এই হসপিটালে রাখতে পারবো না। এইভাবে যদি পালিয়ে যায়, ওর সাথে সাথে আমরাও তো সমস্যায় পড়ে যাব। ঠিক আছে ডক্টর, আমরা আমরা খোঁজ খবর নিচ্ছি। থ্যাংক ইউ। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।